বীর চত্তলা টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের সমস্ত জনগণকে আমার বীর চত্তলা টিভির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও মোবারকবাদ। আসলে এই বাংলাদেশ মানুষ দীর্ঘ 17টি বছর বৈষম্যের শিকার ছিল। যখন বৈষম্যের শিকার ছিল তখন তারা তাদের যে আজকে যে পবিত্র ঈদুল আজহা, অনেকেই দেখা গেছে যে দলীয় মামলা মোকদ্দমার কারণে তার নিজস্ব এলাকাতে আসতে পারে নাই, কোরবান দিতে পারে নাই। তবে আমাদের অনুসন্ধানে সেই রিপোর্টটা আজকে উঠে এসেছে, সারা বাংলাদেশের মানুষ বর্তমানে খুবই আনন্দ উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা পালন করেছে এবং তারা তাদের উপরে যে কোরবান ফরজ হয়েছে তা তারা সঠিকভাবে করতে পেরে সকলেই মনে আনন্দিত। বর্তমানে মানুষের মাঝে যে ভেদাভেদ, সেই ভেদাভেদ যদি ভুলে গিয়ে এইভাবে ঈদুল আজহা পালন করে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে এবার দেশের প্রত্যেকটি গরু বাজারকে তারা তাদের বেষ্টনীর ভিতরে রেখেছিল, যার কারণে বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো দখলবাজ গরু বাজারে ঠাঁই পায় নাই। দু একটি অকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, তবে তা বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী শক্ত হস্তে দমন করেছে। আমার সাংবাদিক ভাইরাও সর্বোচ্চ সহযোগিতা করেছে প্রশাসনকে। আমরা বর্তমান সরকারের উত্তর কামনা করি, তার নীতি নির্ধারণী, তার দিক নির্দেশনা এভাবে যদি সে যদি একটু সময় পায় সংস্কারের জন্যে, তাহলে ইনশাআল্লাহ এদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। মানুষ বর্তমান সরকারের উপরে খুবই সন্তুষ্ট, খুবই আশাবাদী এবং সে যে বাংলাদেশের মানুষের জন্যে তার সমস্ত বুদ্ধি, সমস্ত মেধা উজাড় করে দিয়ে সে কাজ করছে। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন সদস্য, সকলেরই আপনার উত্তর কামনা করছি, যাতে তারা বাংলাদেশকে একটি অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ ভোট দিয়ে একজন সরকার গঠন করতে পারে। যে সরকার হবে জনগণের সরকার, যে সরকার হবে প্রশাসনের সরকার, যে সরকার হবে নির্বাহী বিভাগের সরকার, শাসন বিভাগের সরকার, আইন বিভাগের সরকার। এই বলে আমি আবারও সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। বীর চত্তলা টিভি।